নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি কি বলেছে? এই বিজ্ঞপ্তি দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তি ২০২২ স্টেট পাসদের জন্য একরকম বলা যেতে পারে। তার সঙ্গে ২০২৩ এ যারা পাস করবেন তাদের সম্মত এটা বলা যেতে পারে। যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নতুন একটা বিজ্ঞপ্তি জারি করেছে ১৫/৫/২০২৪ দেখতে পাচ্ছেন কি বলেছে এই বিজ্ঞপ্তিতে? নোটিফিকেশন পার্টেনিং টু ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন ফর দ্য সেশন ২০২১-২০২৩ অর্থাৎ ২০২১-২০২৩ সেশনের ডিএলএড এর পার্ট 2 এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। It is hereby notified for information to all concerned that the result of DLED Part 2 examination held on in January 2024 for the session 2021-2023 is being published. The result will be available on the following website. অর্থাৎ পরবর্তী নিয়োগে ২০২২ স্টেট পাস এবং ২০২৩ স্টেট পাস যারা আছেন তারা যদি ২১-২৩ ব্যাচের হন তারা কিন্তু পরবর্তী নিয়োগে সুযোগ পাচ্ছেন। তো এটাই হলো বিষয়। আর 15ই মে 2024 থেকে রেজাল্ট দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অল দি ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দি অ্যাবভ নোটেড ওয়েবসাইট, দি ক্লিক অন দ্য লিঙ্ক রেজাল্ট অফ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন 2021-2023 এই লিঙ্কে কিন্তু দেখতে হবে। কী করতে হবে? দেয়ার আফটার দি এন্টার দি ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, রোল অ্যান্ড নাম্বার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড provided to obtain their result status. It is further to notify that digital marksheet of the said DLED Part 2 examination of the session 2021-2023 will also be available on and from 15 May 2024 in the log-in of the respective institution for holding over the bona fide student to enable them to submit a copy of the same with the application for PPR and PPS, if any, within the stipulated time 31 মে 2024 মধ্যে পিপিআর এবং পিপিএস করতে হবে, সেটা কিন্তু বলেছে। পিপিআর পিপিএস মানে রিভিউ, এগুলো আর কি। আর যারা এনসি অর্থাৎ উইথহোল আছেন, অর্থাৎ যারা ভালো কথায় যারা ফেল ক্যান্ডিডেট যারা হবেন তাদের হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটাই কিন্তু বলেছে, দেখতে পাচ্ছেন সেক্রেটারি সই করা আছে WBBPE। এবং এখানে এটা বলা ভালো যে 2022 যারা টেট পাস করেছেন এবং যারা 2021-23 ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু পরবর্তী নিয়োগের সুযোগ পাচ্ছেন, এবং 2023-এ যারা পাস করবেন পরবর্তীকালে তারা যদি এই ব্যাচের ক্যান্ডিডেট হন তারাও কিন্তু পরবর্তী নিয়োগের সুযোগ পাবেন। এটাই হলো বিষয়।